জনাব এইচ এম আমির হোসেন, কেশবপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপস্থিত আছেন কেশবপুর ইউনিয়ন পরিষদের একটা ছোট্ট মানুষ, বেশি গুণী মানুষ না, তারপরেও আপনারা আমাকে এখানে প্রধান অতিথি হিসাবে সম্মানিত করছেন বা ডাকছেন, এটি আমি মনে করি যে আমার জন্য অনেক বড় পাওয়া। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে নাগরিক সমাজের যারা নেতৃবৃন্দ আছেন, আয়োজক আছেন, তাদের প্রতি। কারণ হলো ডাক্তার কামরুজ্জামান আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই ছিলেন এবং ডাক্তার কামরুজ্জামান কেশবপুরের মানুষের নয়নের মণি ছিল এবং কেশবপুরের মানুষ ডাক্তার কামরুজ্জামানকে কতটা ভালোবাসে তার প্রমাণ উদাহরণ আমরা দেখেছি, তার জানা যায় অজস্র মানুষের উপস্থিতি। আমরা ডাক্তার কামরুজ্জামানের জন্য শোকাহত। ডাক্তার কামরুজ্জামানের সাথে আমার যে স্মৃতি বা সম্পর্ক সেটি তিনটা ভাগে বিভক্ত। প্রথমত হলো সে আমার স্নেহধন্য ছোট ভাই, সে বয়সে 2 বছরের ছোট। বের হয়েছি ডাক্তার কামরুজ্জামান, আমরা কলেজ থেকে বের হওয়ার কিছুদিন আগে ভর্তি হয়েছিল। আমি শহীদ তিতুমির হলে থাকতাম, ডাক্তার কামরুজ্জামান মহসিন হলে ছাত্র ছিলেন। তখন আমার ডাক্তার কামরুজ্জামানের সাথে তেমন সম্পর্ক গড়ে ওঠে। এরপরে আমি যখন 89-এ ঢাকায় চলে গেলাম, কোচিং করলাম। কোচিং করার পরে আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেলাম। এরপরে ডাক্তার কামরুজ্জামান বিএল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকায় গেল এবং ওদের এলাকার 2 বড় ভাই ছিল। একজন হলো ডাক্তার নিজামুদ্দিন, সম্ভবত 10টা আমিনাবাদ, আর একজন ছিলেন ডাক্তার আব্দুল মান্নান। আমরা যখন ঢাকায় যাই তখন ডাক্তার মান্নানের সাথে আমরা গিয়েছিলাম, কারণ মান্নান ভাই আমাদের সিনিয়র ছিল। যদিও প্রথম বছর মেডিকেলে চান্স না পাওয়াতে আমরা পরবর্তীতে একসাথে মেডিকেলে চান্স পাই এবং আমরা যে কোচিংয়ে ভর্তি হয়ে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিলাম, ওই কোচিং সেন্টার মান্নান ভাই এবং আমাকে টিচার হিসাবে ওই কোচিং সেন্টারে নিয়োগ দেয় এবং আমরা নিয়মিতভাবে ওই কোচিং সেন্টারে ক্লাস নিতে পারি। ইতিমধ্যে ডাক্তার কামরুজ্জামান সহ আরও কয়েকজন, তার মধ্যে আরেকজন হলো চাচাতো ভাই ডাক্তার শেরালি, যে ডেন্টিস্ট হিসাবে কর্মরত আছেন যশোর মেডিকেল কলেজে। ওরা 2 জন ঢাকায় যায় এবং আমাদের মাধ্যমে আমরা যেখানে ক্লাস নিতাম সেখানে ভর্তি হল এবং আমরা শুধু কোচিংয়ে না, পার্সোনালিও তাদেরকে সহযোগিতা করতাম। আমাদের লেখা গাইড বইও ছিল, সেই সমস্ত বই দিয়ে আমাদের নোট দিয়ে তাদেরকে সহযোগিতা করতাম। মাঝে মাঝে আমাদের সাথে ভালো থাকতো। তো সেই হিসাবে আসলে সে আমার ছাত্র বটে এবং আমরা তাকে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য যথেষ্ট সহযোগিতা করেছি। পরবর্তীতে সে চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স হয়। এর পরবর্তীতে অনেক দিনের গ্যাপ ছিল, আমার সাথে যোগাযোগ ছিল না। আমরা বিশেষ করে চাকরিতে চলে এসেছি, ও পড়ালেখা করছে। পরবর্তীতে আমি যখন 2014 সালে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএসও হিসাবে যোগদান করি, তখন ডাক্তার কামরুজ্জামান কোর্সে ছিল, অর্থ কোর্সে নিট করে। তো ও তখন এখানে প্র্যাকটিস করতে আসছে, আমার সাথে দেখা হতো, আমার সাথে কথা বলতো, পরামর্শ নিত। আমি তখন ওকে বলছিলাম যে তুমি কোর্স শেষ হলে আমার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করো। তো ও বললো স্যার দেখবেন কি করা যায়। পরবর্তীতে 2016 সালে যখন সে পাস করলো, পাস করার পরে দেখি যে তার অর্ডার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয় না। সে অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা ইয়ং হিসাবে কোনো একটা পদে ওই নিটরেই থেকে যায়। পরবর্তীতে পরের সপ্তাহে যখন এখানে আসলো তখন ওর কাছে জিজ্ঞাসা করলাম যে তুমি
দেশ করে পোস্টিং নিলে না কেন, তুমি তো আমাকে কথা দিয়েছিলেন যে তুমি এখানে আসবে ফিরে আসবে। ও তখন বললো স্যার যখন পড়ালেখা করছি তখন আসলে প্র্যাকটিক্যাল কাজগুলো সঠিকভাবে আমি করতে পারিনি, যে কারণে আরো 2-1 বছর আমাকে একটু সময় দেন, আমি একটু হাতে কাজগুলো আরো একটু ভালো করে শিখে নেব। আসলে সে কথা রেখেছিল। পরবর্তীতে যখন কনসালটেন্ট হিসাবে সে প্রমোশন পায় তখন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই প্রোগ্রাম সেই হিসাবে পরবর্তীতে আরো 1-2 বছর তার সাথে কাজ করা শুরু করেছে এবং আমি দেখেছি কেশবপুরের মানুষ তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিল এবং তাকে অত্যন্ত ভালোবাসত এবং যে কোনো অসুখে তার কাছে যেত। এবং আমি অনেককে বলি, আমার কলিগদেরকেও বলি যে বিশেষত চিকিৎসক হয়েও ডাক্তার কামরুজ্জামানকে জিপি করতে হয়। জিপি মানে জেনারেল প্র্যাকটিস, এটা করতে হয় বাধ্য হয়ে। সে ইচ্ছা করলেও সে স্পেশালিটিতে থাকতে পারে না, জেনারেল ভাবে সব রোগীদেরকে দেখতে হয়। এবং কেশবপুরে একদম নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত যত মানুষ আছে সব শ্রেণীর মানুষ তার পরামর্শ ছাড়া কোনো চিকিৎসা গ্রহণ করে। এই কথাগুলো আমি সবসময় সব জায়গায় আমি বলি। তো যাই হোক, ডাক্তার কামরুজ্জামান যখন অসুস্থ হয়ে পড়ে আমি শুনি হামিদের কাছ থেকে আনারুল, ওরা আমাকে খবর দেয় এবং হামিদের ফেসবুক পোস্টের মাধ্যমে বিভিন্ন সময় আমি বলাও পাই তার অবস্থা সম্পর্কে এবং আনারুল আমাকে ফোনে জানায় যে তার অবস্থা। আমি মাঝে মাঝে খবর রাখতাম এবং ঈদের দিন, ঈদুল ফিতরের দিন আনারুল সকালবেলা ঈদের নামাজের পরে আমাকে ফোন দিল। তো ফোন দিয়ে আমাকে বললো স্যার আবিদ স্যার বোধহয় কামরুজ্জামানকে দেখতে গেছে। আবিদ স্যার তো স্যার ফোন ধরলেন না, ওই সময় স্যার আইসিউর মধ্যে এসেছেন। স্যার আইসিইউ থেকে বের হওয়ার পরে স্যার আমাকেই ফোন দিলেন। ফোন দিলে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পরে স্যারের কাছে কামরুজ্জামানের ব্যাপারে আমি ফোন দিলাম এবং স্যার যেটা বললেন তাতে খুবই মর্মাহত এবং আশাহত হলাম। স্যার জানালেন ও লাংসের অবস্থা আসলে ভালো না, কিভাবে আল্লাহ পাক ছাড়া কেউ পারে। তখনই আসলে বুঝে গেছিলাম যে হয়তো কামরুজ্জামান আমাদের মাঝে তাকে চিকিৎসা করেন। যাই হোক, আল্লাহ ডাকে সে চলে গেছে। এখন আমি দোয়া করি পরিবার যেন এইসব দ্রুত কাটিয়ে ওঠে এবং তার সন্তানরা কামরুজ্জামানের মতো মানুষ হিসাবে গড়ে ওঠে। আমি ডাক্তার কামরুজ্জামানের মাত্রা কামনা করছি, সেই জন্য জান্নাত হাসিল। আর আমাদের ডাক্তারদের প্রতি, নবীন ডাক্তারদের প্রতি আপনারা বলে গেছেন আহ্বান থাকবে তারা যেন ডাক্তার কামরুজ্জামানের মতো মানবিক ডাক্তার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।